তো আজকে আমরা নৌকার স্রোত সম্পর্কিত যে সমস্যাগুলো পরীক্ষায় এসে থাকে সেরকমই একটা প্রশ্ন নিয়ে আজকে আমরা সমাধানের চেষ্টা করব। তো এই প্রশ্নটা অনেকবারই বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে দেখা গিয়েছে। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটা আমি একবার পড়ে নেই। যে বলতেছে যে এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে দাঁড় বেয়ে ঘন্টায় 2 কিলোমিটার বেগে যেতে পারে। আচ্ছা, স্রোতের বেগ ঘন্টায় 3 কিলোমিটার হলে স্রোতের অনুকূলে এই 32 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে? তো এখানে আলটিমেট আমাদেরকে সময়টাই বের করতে হবে। তো যেহেতু স্রোতের প্রতিকূলের বেগ দেওয়া আছে, তার মানে এখানে প্রতিকূলে বেগ দেওয়া আছে, কিন্তু প্রশ্নে বলতেছে যে অনুকূলে 32 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে। তো আমরা অনুকূলের বেগটা বের করব। তো এই জাতীয় সমস্যা আমরা প্রথমে একটু ধরে নিব যে ধরি স্থির পানিতে নৌকার বেগ x কিলোমিটার পার ঘন্টা এবং স্থির পানিতে স্রোতের বেগ y কিলোমিটার পার ঘন্টা। এটা আমরা ধরে নিলাম। আচ্ছা, তারপর আমরা একটু জানি যে অনুকূলে হলে যোগ হয় আর প্রতিকূলে হলে বিয়োগ হয়। এজন্য আমরা এই জিনিসটাকে এভাবে লিখতে পারি যে অতএব স্রোতের অনুকূলে নৌকার বেগ তাহলে x এবং y যোগ করে কিলোমিটার পার ঘন্টা লেখা যায়। আবার প্রতিকূলে যখন লিখব তখন x মাইনাস y কিলোমিটার পার ঘন্টা। এখন এখানে এই যে স্রোতের বেগ ঘন্টায় 3 কিলোমিটার দেওয়া আছে, তার মানে ওয়াইয়ের মানটা এখানে দেওয়া আছে। তার মানে আমি এখানে আলটিমেট লিখতে পারি যে x মাইনাস এই ওয়াইয়ের জায়গায় 3 কিলোমিটার পার ঘন্টা। এখন এটা যেহেতু প্রতিকূলে বেগ, আবার প্রশ্নে আরেকটা প্রতিকূলে বেগ দেওয়া ছিল যে প্রতিকূলে দাঁড় বেগ ঘন্টায় 2 কিলোমিটার বেগে যেতে পারে, তাহলে এটা আরেকটা বেগ। তো এই দুইটা বেগ আমরা প্রশ্ন মতে দিয়ে সমান দেখাইতে পারি যে এই x মাইনাস 3 এই x মাইনাস 3 সমান সমান হলো 2। এখন আমরা এই মাইনাস 3টাকে এই পাশে যদি পার করি তাহলে কত হয়? মাইনাস 3 এই পাশে আসলে প্লাস 2 হয়ে গেল, প্লাস 3 হয়ে গেল, তার মানে 3 2 5 হয়, অর্থাৎ x এর মান আমরা 5 পেয়ে গেছি। x এর মান 5। তো আমাকে যেহেতু স্রোতের অনুকূলে 32 কিলোমিটার যেতে হবে, তাহলে আমি x এর মান তো পেয়ে গেলাম আর y এর মান তো 3 কিলোমিটার দেওয়াই ছিল স্রোতের বেগ। এখন আমি এটাকে তাহলে লিখতে পারি এভাবে যে অতএব স্রোতের অনুকূলে নৌকার বেগ, এটা যেহেতু আমরা আগেই সূত্র থেকে শিখেছি যে x প্লাস y কিলোমিটার পার ঘন্টা, তাহলে x এর জায়গায় মান বসালাম 5, একটু আগে যেটা বের করলাম, আর y যেটা দেওয়া ছিল 3, এই তিনটা যোগ করলে হয় 5 3 8 কিলোমিটার পার ঘন্টা। এখন যেহেতু আমার স্রোতের অনুকূলে 32 কিলোমিটার যেতে কত সময় লাগে সেটা বের করতে হবে, তাহলে আমি ঐকিক নিয়মের সাহায্য নেব এখানে। তাহলে এই যে এখানে যে 8 কিলোমিটার, এই যে 8 কিলোমিটার যেতে কত সময় লাগে? এখানে কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ এই 8 কিলোমিটার যেতে সময় লাগে 1 ঘন্টা। এটাকে আমরা ভাষা দিয়ে সাজালাম যে 8 কিলোমিটার যেতে সময় লাগে 1 ঘন্টা। অতএব 1 কিলোমিটার যেতে সময় লাগবে, তাহলে 1-এর নিচে 8 ভাগ হয়ে গেল। অতএব প্রশ্নে যেটা দেওয়া আছে 32 কিলোমিটার যেতে কত সময় লাগবে, তাহলে 32কে আমরা 8 দিয়ে যদি ভাগ করি 4 হয়, 4 ঘন্টা। এটাই আসলে উত্তর। অর্থাৎ স্রোতের অনুকূলে 32 কিলোমিটার যেতে তার সময় লাগবে আসলে 4 ঘন্টা। তো আশা করি সমাধানটা সবাই খুব সহজেই বুঝতে পেরেছি। এর পরবর্তী আমরা এই নৌকার স্রোত সম্পর্কিত আরও সমস্যা নিয়ে আমরা আসব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকি, সুস্থ থাকি। ধন্যবাদ সবাইকে।